অ্যাম্বুলেন্স না পেয়ে মেয়েকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে নার্সিং হোমে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তারপর কি ঘটল বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। খুব জলদি সিনেমার পর্দায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়কে। টলিউড ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করতে এবার একেবারে তৈরি শাশ্বত কন্যা হিয়া চট্টোপাধ্যায়। কিন্তু জানেন কি, এই হিয়ার জন্মের সময় মারাত্মক বিপদে পড়েছিলেন বাবা শাশ্বত চট্টোপাধ্যায়। অ্যাম্বুলেন্স না পাওয়ায় নিজেই গাড়ি চালিয়ে দক্ষিণ কলকাতা থেকে সল্টলেকে এসে সদ্যজাত মেয়েকে বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন শাশ্বত। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল। সেদিনের কথা আজও ভুলতে পারেননি অভিনেতা। সম্প্রতি ইন্ডালসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথাই তুলে ধরেন শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বতর স্ত্রীর চিকিৎসকরা আগে থেকে জানতেন তার গর্ভে থাকা সন্তান প্রিম্যাচিওর। চিকিৎসকরা এও জানতেন 7.5 মাসেই তার জন্ম হবে। সেই মতোই দক্ষিণ কলকাতার এক নার্সিং হোমে ভর্তি করা হয় শাশ্বতর স্ত্রীকে। শাশ্বতর স্ত্রী যখন অপারেশন থিয়েটারের ভিতর, তখন অভিনেতা বসে রয়েছেন চিকিৎসকদের বসার ঘরে। হঠাৎ তিনি দেখলেন মেয়ে জন্ম হওয়ার পরেই সদ্যজাতকে তোয়ালে জড়িয়ে অন্য একটি ঘরে নিয়ে গেল। নার্সের পিছু নিলেন শাশ্বত। অভিনেতা দেখলেন একটা ছোট খাটের উপর বড় আকারের একটা লাইট জ্বলছে। সেখানে বাচ্চাকে শোয়ানো হলো। কিছু বুঝতে না পেরে শাশ্বত জিজ্ঞাসা করতেই নার্স বলে উঠলেন ওর ইনকিউবেটর দরকার। কিন্তু এই নার্সিং হোমে ইনকিউবেটর নেই, ওকে নিয়ে যেতে হবে সল্টলেকের নার্সিং হোমে। ঠিক এরপরই শুরু হলো নতুন বিপদ। শাশ্বত জানতে পারলেন ওই সময় হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স নেই। কিভাবে সদ্যজাত মেয়েকে সল্টলেকে নিয়ে আসবেন অভিনেতা? সেদিন বেশি চিন্তা ভাবনা করেননি শাশ্বত। সদ্য কেনা অল্টো গাড়ি করেই সদ্যজাত মেয়েকে সল্টলেকের নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দিলেন। ড্রাইভারের সিটে শাশ্বত, পিছনের সিটে নার্সের কোলে সদ্যজাত, আর ডাক্তার স্টেথো দিয়ে বুক দেখছে। গাড়ির ভেতরে চলছে হিটার। কলকাতার ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছেন শাশ্বত। এভাবেই সেদিন মেয়ের প্রাণ রক্ষা করেছিলেন বাবা শাশ্বত চট্টোপাধ্যায়। কিন্তু আজও সেই নার্সিংহোমের অবহেলা ভুলতে পারেননি জনপ্রিয় এই টলিউড অভিনেতা। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।